ঢাকা ২ আসন ভাকুরতা ইউনিয়নে দাড়িপাল্লা মার্কা নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে সাভার থেকে আব্দুল খালেক সালমানের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন ভাকুরতা ইউনিয়নে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কা নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ করা হয়েছে। প্রশ্নের উত্তর হলো এই, বিগত ৫৪ বছর ধরে রাজনীতিবিদরা এই কাজগুলো করে গেছে, মাদক ধরিয়েছে আমাদের ইয়াং জেনারেশনকে। শুধু তাই না, চাঁদাবাজি, দুর্নীতি সব কিছুতে কণ্ঠ নিমজ্জিত ছিল তারা। এই সরকারি বরাদ্দগুলো নিজেরাই খেয়ে ফেলত। সেই কারণে রাস্তাঘাটের দুরবস্থা। যে রাস্তার বরাদ্দ আসে, ধরেন একটা রাস্তার জন্য ৫ কোটি টাকা ব্যয় হয়, ১ কোটি ৪ কোটি টাকা খেয়ে ফেলছে। এইভাবে দেশের ওভারঅল এই এলাকার উন্নতি হয় নাই রাজনীতিবিদদের দুর্নীতির কারণে। এবং ইয়াং জেনারেশনকে তারা মাদক ব্যবসা, মাদকের সাথে জড়িত করে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে, ইয়াং জেনারেশন যদি মাদকাসক্ত হয় তাদের রাজনীতি করা সহজ, কেন তাদেরকে কেউ কোশ্চেন করবে না। তখন মাদকও হচ্ছে, টাকা পয়সাও রোজগার হচ্ছে, চাঁদাবাজিও তারা করাচ্ছে। তো এই জিনিসগুলো ওভারকাম করার জন্যই আমরা জামাত ইসলামী মাঠে নেমেছি। একটা প্রতিজ্ঞা করছি যে এই দেশটাকে আমরা একটা শান্তির দেশ হিসাবে উপহার দেব, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, যে দেশে চাঁদাবাজি থাকবে না, যে দেশে ঘুষ থাকবে না, যে দেশে মাদক ব্যবসা থাকবে না, যে দেশে শিশুরা নিরাপদে বড় হবে, শিক্ষা উন্নত শিক্ষা লাভ করবে। শুক্রবার সকাল থেকেই ঢাকা ২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কর্নেল মোহাম্মদ আব্দুল হক ভাকুরতা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা, ভাকুরতা, সোলাই মার্কেট, মোগরাকান্দা, আমিনবাজার, তেঁতুলঝোড়া এলাকাগুলোতে নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ করেন ও দাড়িপাল্লা মার্কায় ভোট চান। এছাড়াও আরও অংশগ্রহণ করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি নেতৃবৃন্দ সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ। ভাকুরতা ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শফিকের নেতৃত্বে সোলাই মার্কেট কান্দি ভাকুরতা মহিলা মহাসমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দাড়িপাল্লার মার্কা ভোট চান এলাকাবাসীর কাছে। আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা সবাইকে ভালোবাসি। কেননা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করে দাও। ঘুমানোর আগে যারা ক্ষমা করে দিতে পারে তারাই হলো প্রকৃত মুসলমান এবং তাদের জান্নাত সবার আগে। ঘুমানোর আগে আমরা ক্ষমা করায় বিশ্বাসী। আপনারা যতই অন্যায় অবিচার করেন, আমরা যদি নির্বাচিত হই আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাব না, আপনাদেরকে বুকে টেনে নিব। হ্যাঁ, যদি না কোনো ফৌজদারি। ঢাকা ২ আসন থেকে বিজয়ী হলে কেরানীগঞ্জ ও সাভারের ভাকুরতা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দরা।